কাজটা তো সরকারের, বিশেষ করে সিটি কর্পোরেশনের। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। এখন নির্বাচন দেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলের নেতাদেরকে প্রশাসক বানানো হয়েছে। আমরা আশা করেছিলাম তাদের রাজনৈতিক দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে খুব দ্রুত জনজীবনের দুর্ভোগ কমানোর জন্য উদ্যোগ নেবে। বিশেষ করে মশা, এই মাহে রমাদানে আমরা ইফতার খেতে পারি না, সেহরি খেতে পারি না, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ কিছুই আমরা করতে পারতেছি না। সামনে আমাদের এতেকাফ শুরু হচ্ছে, এরপরে এই এতেকাফের মধ্যেই তো আমরা লাইলাতুল কদর পাব। তো এই যে ধর্মপ্রাণ মানুষ ইবাদত বন্দেগী করতে গিয়ে যে কষ্ট পাচ্ছে, এইটা দেখে আমাদের যেটুকু সামর্থ্য আছে, সীমিত সামর্থ্য নিয়ে আমরা ঢাকা মহানগরী জুড়ে, এটা শুধু একটা নির্দিষ্ট এলাকায় না এবং একদিনের জন্য না, এক সপ্তাহ জুড়ে আমরা এই কর্মসূচি দিয়েছি, যাতে আমরা লাইলাতুল কদর এবং আমরা এতেকাফটা আমাদের মুসল্লিয়ানে কেরাম, আমাদের রোজাদার ভাইয়েরা স্বস্তির সহিত আল্লাহকে ডাকাডাকি করতে পারেন। এজন্য একটা ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন। তবে আমরা সরকারকে আহ্বান জানাবো, আমাদের এই চেষ্টা তো একান্তই প্রাইভেট চেষ্টা, একটা দলীয় চেষ্টা। আপনারা সরকারের উদ্যোগে, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনতিবিলম্বে মশক নিধনে এবং জনজীবনে আরও যেসব দুর্ভোগ আছে এগুলো লাঘবে ত্বরিত পদক্ষেপ নেন। জনগণের নাবিশ্বাস ওঠার আগে, জনগণ কর্তৃক আপনারা আস্থা হারানোর আগেই আপনারা এই কাজটা করবেন। আমাদের বিনীত আবেদন, আপনারা করলে আমরা সাহায্যকারী হিসেবে থাকব। আমরাই করতে হবে, এটা আমাদের কোনো ইচ্ছা নয়। আমরা করছি নেহায়েত দায়িত্ববোধ থেকে, আমরা করছি নাগরিক দায়িত্ব থেকে। দেখছি যে সব সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে না, সেজন্য আমরা বসে থাকতে তো পারি না। সেজন্য আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা আশা করব সরকার আমাদের এই প্রচেষ্টাকে মূল্যায়ন করে দ্রুততম সময়ের ভিতরে তারা এই নাগরিক জীবনের সমস্যাগুলো দূর করার জন্য, বিশেষ করে মশক নিধনে কার্যকরী পদক্ষেপ তারা নেবেন। আমরা সেটাই আশা করি।